আমরা আজকে মৌলভীবাজার জেলার সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা একটি স্মারকলিপি নিয়ে আসছি মৌলভীবাজার জেলার ডিসি মহোদয়ের কাছে। আমরা গতদিন মৌলভীবাজার জেলার অটো টেম্পু বেবি মিশুক পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে একটি নোটিশ দিয়েছে যে মৌলভীবাজার পৌরসভার ভিতরে যে কয়টি সড়ক রয়েছে এই সড়কের মধ্যে আকস্মিকভাবে ওরা ভাড়া বৃদ্ধি করেছে। যেমন বেরিপার থেকে আগে চমুনায় আসতে লাগতো 5 টাকা, এর জায়গাতে এখন 10 টাকা দেওয়া লাগবে। তারপরে আপনার কুসুমবাগ থেকে ওয়াবদা পর্যন্ত এই জায়গায় যেতে হলে দেওয়া লাগবে 15 টাকা। তো আমরা দেখা গেছে এই সমস্ত ভাড়া বৃদ্ধির কারণে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, মৌলভীবাজার পৌরসভার ভিতরে অনেকগুলো স্কুল এবং কলেজ রয়েছে, যেহেতু জেলা শহরের মধ্যে মৌলভীবাজার শহরটাই একটি বেশি গুরুত্বপূর্ণ, এই শহরগুলোর মধ্যে এই রুটগুলোর মধ্যে আকস্মিকভাবে ভাড়া বৃদ্ধি করেছে। এটা আসলে উদ্বেগজনক বিষয়। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে, আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা এই অপরিকল্পিতভাবে যারা এই আকস্মিকভাবে ভাড়া বৃদ্ধি করেছে, আমরা এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে একটি স্মারকলিপি নিয়ে আসছি। এই স্মারকলিপি আমরা ওনার হাতে আমরা পৌঁছে দিয়েছি। আমরা বলেছি যে আগামী 2 দিনের ভিতরে আমরা লক্ষ্য করব, যদি এই যে নোটিশটা অযৌক্তিকভাবে তারা যে ভাড়া বৃদ্ধি করেছে এই নোটিশটা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা মৌলভীবাজার জেলার সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতাকে নিয়ে আমরা কঠোরতম পদক্ষেপ নিতে আমরা বাধ্য থাকবো। আচ্ছা, এই বিষয়ে ডিসি মহোদয় কোনো আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, উনি আমাদেরকে বলছেন যে আজকে এই পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আজকে একটা মিটিং রয়েছে, তো ওইখানে সিদ্ধান্ত হবে। তো সবচেয়ে লক্ষণীয় যে বিষয় হচ্ছে গিয়ে আসলে যে নোটিশটা আসছে এটা কিন্তু আনঅফিসিয়ালি, আমাদের ডিসি মহোদয় কিন্তু এ বিষয়ে অবগত না। আনঅফিসিয়ালিভাবে গতকালকে যে নোটিশ দেওয়া হয়েছে আপনার এই ভাড়া বৃদ্ধির ব্যাপারে যে নোটিশটা আসছে তালিকা, দেখা গেছে আজকে থেকে এটা কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা তো শহরে যারা প্রতিনিয়ত আসি, বিভিন্ন ওইটা দেখা গেছে 5 টাকার জায়গায় আপনার 10 টাকা এগুলা নিতেছে। আসলে এগুলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তা আমরা এই অটো টেম্পু বেবি মিশুকের যে আকস্মিক ভাড়া বৃদ্ধি করেছে এ ব্যাপারে আমরা জোরালো দাবি জানিয়েছি। আমাদের ডিসি মহোদয় বলেছেন এ ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন। দ্বিতীয়ত যে বিষয় হচ্ছে গিয়ে যে সাধারণত দেখা যায় আপনার এই একটা অটোতে উঠলে তখন দেখা গেছে একটা অটোর ফিটনেস তেমন থাকে না। একটা অটোতে যে 3 জন যাত্রী তুলে পিছনে এবং সামনের সিটে, এই 3 জন যাত্রীর মধ্যে দেখা গেছে যদি একজন যাত্রী যদি একটু বেশি মোটা হয় তাহলে 2 জন যাত্রী অনেক কষ্ট করে যেতে হয়। এ ব্যাপারেও আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা সুপারিশ করেছি। আমরা ডিসি মহোদয় বলছেন এ ব্যাপারেও দেখবেন যে ফিটনেসবিহীন অটোগুলোর বিরুদ্ধে উনি পদক্ষেপ নেবেন। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার যে অটো এই যে রিক্সা যেগুলো রয়েছে ব্যাটারি চালিত